ফাইনালি জুবিনদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি জানি না দেখাতে পারবো কিনা, কিন্তু তার বাড়ির সামনে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে শুনে। বেশি সময় লাগবে না, বলো 20 মিনিট লাগবে। যাকেই জিজ্ঞেস করছে এখানে যে জুবিনদার বাড়ি যাবো, তারাই কথা বলতে বলতে কেঁদে ফেলছে। এত ভালো মানুষ ছিল, আমাদের এখনো পর্যন্ত কারণ জমিদারকে মেরে ফেলা হয়েছে ষড়যন্ত্র করে, কিন্তু আমরা এই আশ্রমে গোয়া থেকে আসলাম সবই এক। এখানে এসে জানতে পারলাম যে জমিদারকে মেরে ফেলা হয়েছে, কিন্তু ভিডিওর মাধ্যমে নামটা তুলে ধরবো না, সবে শুনলাম। ঠিক আছে, যাওয়া যাক জমিদার বাড়ি। ফাইনালি জমিদার বাড়ির সামনে চলে আসলাম। জমিদার জন্মদিন, ভালো দিনে এসেছি। আজ কত আয়োজন জমিদার জন্মদিনে, যে জমিদার বাড়িতে আসতে পারবো আমরা কখনো ভাবতে পারিনি। অনেক পুলিশ প্রশাসন বলে বোঝাতে পারবো না। আজ জমিদার জন্মদিন, তাই এত আয়োজন। জমিদার বাড়ির সামনে, কিন্তু বাড়িটা আমি দেখাচ্ছি। আর যাকে জিজ্ঞেস করছি জমিদার বাড়ি কোথায়, তারাই কেঁদে ফেলছে। হিন্দু মুসলিম তারাই কেঁদে ফেলছে যে ও এত ভালো মানুষ ছিল। জন্মদিন আমরা আদৌ জানি না যে জমিদার আজ জন্মদিন। যখন টোটো করে আসি তখন দেখছি এত পুলিশ কেন। তারপরে ম্যামকে জিজ্ঞেস করলাম, পুলিশ ম্যামকে, জমিদার বাড়ি। জমিদারকে দেখাচ্ছি, জমিদার জন্মদিন। আর আমার ভীষণ কষ্ট হচ্ছে। জমিদার দেখুন বন্ধুরা, আজ জমিদার জন্মদিন। এত কষ্ট হচ্ছে যে সত্যি একটু মানুষের কথা শুনলে চোখে জল বেরিয়ে যাচ্ছে। আমি তো তুলে ধরলাম জুবিনদার বাড়ি, সরি জুবিনদার ছবি। বাড়ি এখন তুলে ধরিনি। জুবিনদার জন্মদিন পালন হচ্ছে, আমি বাড়ির সামনে যাচ্ছি। এত মানুষ, স্কুল ছাত্রী, আর এত পুলিশ, মেয়ে ছেলে, খুব ভালো। প্রথমে তো ভিডিও করতে আমার খুব ভয় করছিল, তবু আমি জিজ্ঞেস করলাম যে পুলিশ ম্যামকে যে আমি ভিডিও করতে পারি। আমি অবশ্যই, আমি আমার জুতোটা করি। দেখো বন্ধুরা, আমি ক্যামেরাটা পিছনে পড়ি। জমিদার ঘর বন্ধুরা, তোমরা দেখো এখানেই 3টা বাড়ি আছে, মেঘালয়েও বাড়ি আছে। আর একটা কথা শুনলাম, জমিদার জন্মস্থান মেঘালয়ে, তারপর ছোটবেলায় মা বাবা সব আসামে চলে আসে এখানে বড় হওয়া। আর জুবিনদার জন্য সবাই শখ পালন করছি। জন্মদিনে সবাই মানুষ আনন্দ করবে, সবাই কাঁদছে। এত ভালো মানুষ, আর এত ভালো দিনে এসছি যে আমি কখনো ভাবতে পারিনি যে জুবিনদার বাড়ির সামনে আসবো, আর সেই দিন ওর জন্মদিন। বাড়িটা তুলে ধরছে আবার জুবিনদার, অনেক অনেক বড় জমিদার বাড়ি। কত মানুষ, আর রাস্তায় শুধু পুলিশ আর পুলিশ, পুলিশ আর পুলিশ। আর জমিদার জন্মদিন, তাই এখানে হিন্দু মুসলিম সবাই এসছে, আর জুবিনদার জন্য সবাই কাঁদছে। জুবিনদার ফটো, সে মানুষটা পৃথিবীর ছেড়ে চলে গেছে, যে মানুষটার সাথে ওই মানুষটার জন্য সবাই শখ পালন করছে। এখানে অনেক সাংবাদিক এসছে, ওখানে কীর্তন হচ্ছে জুবিনদার জন্য জন্মদিনে। কত সাংবাদিক, কত সাংবাদিক, দেখো দর্শক বন্ধুরা।
আজ জুবিনদার জন্মদিন, সবাই উৎসব করছে। আর একবার তুলে ধরলাম, ভেবেছিলাম জানি না আসতে পারবো কিনা, তবুও আসতে পেরেছি। বাবা, জুবিনদার বাড়ি এত বড়, আর আমাদের কপালটাও ভালো, এত ভালো সময় আসতে পেরেছি। জুবিনদার জন্য একটা দিদি ভাই কাঁদছে। এই দিদি ভাইটা পিঙ্ক কালার চুড়িদার পরে আছে, জুবিনদার জন্য কাঁদছে। জুবিনদার জন্য সবাই কাঁদছে, এরা কীর্তন করছে আর জুবিনদার জন্য চোখে জল ফেলছে। এত ভালো মানুষ ছিল। জন্মদিনে সবাই আনন্দ করে, আর জুবিনদার জন্য সবাই কাঁদছে। আমি মানুষের চোখে জল দেখে আমার চোখে জল বেরিয়ে যাচ্ছে। এখানে সবাই এসে, হিন্দু মুসলিম সবাই এসে শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। মানুষ বিয়ে জন্মদিনে আনন্দ করে, আর জুবিনদার জন্মদিনে আজকে সবাই কেঁদে চোখে জলে ভাসাচ্ছে। আরেকবার তুলে ধরলাম জুবিনদার বাড়ি, যেটা আমাকে এখন বেরিয়ে যেতে হবে রুমে। আর মানুষের চোখের দিকে তাকাতে পারছি না, জুবিনদার জন্য কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। কত মানুষ, আর হাজার হাজার মানুষ, আর অনেক সাংবাদিক। আর যেখানে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, সব ভদ্র মহিলা সব কেঁদেই যাচ্ছে। যারা গান করছে তারাও কাঁদছে, সবাই কাঁদছে। ওই কারণে গানের, যেখানে গান হচ্ছিল ওখান থেকে বেরিয়ে আসলাম। আবার জুবিনদার ফটোটা দেখিয়ে দিলাম, কেননা আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আমরা কি ভালো দিনে এসছি। জুবিনদার বাড়ি, ও কোথায় আমি জানি না। আর কি করবো, না ফেরার দেশে চলে গেছে মানুষটা। মানুষটা ওপর থেকে দেখছে, ওর জন্য কত আনন্দ, আনন্দ তো না, কত আয়োজন করেছে ওর জন্মদিনে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, খুব খারাপ লাগছে, সবাই কাঁদছে, তাদের চোখে জল দেখতে পাচ্ছি না। আমরা জুবিনদার বাড়ি থেকে বেরোচ্ছি, আমাদেরকে ফিরতে হবে, ওখান থেকে রুম থেকে বেরোতে হবে। ভেতরে তো পুলিশ, এখানে এত পুলিশ, এত পুলিশ দেখাচ্ছি। আমরা এত ভালো দিনে জুবিনদার বাড়ির সামনে আসতে পারবো, কিন্তু মানুষটা বেঁচে থাকলে সব থেকে বেশি ভালো হতো। সবই পুলিশ, চারিদিকে পুলিশ, আরো পুলিশ। আমরা জুবিনদার বাড়ি থেকে বেরিয়ে গেছি। জুবিনদার বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমাদেরকে বেরিয়ে চলে যেতে হবে। বন্ধুরা, জুবিনদার বাড়ি থেকে তো আমরা বেরিয়ে এসেছি গাড়ি বুকিং করে, রুমে যাব। সব প্যাকিং করে আমাদেরকে নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, কিন্তু জানি না, এত কষ্ট হচ্ছে। আমার কাল থেকে এত কষ্ট হচ্ছে, কাল থেকেই আমি এখানে হিন্দু মুসলিম সবাইকে জিজ্ঞেস করছি যে জুবিনদার বাড়ি কোথায়। যাদেরকে জিজ্ঞেস করছি, একটা মুসলিম বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করছিলাম, সে কেঁদে ফেলেছে, বলছে ওনার জন্য আমরা এখনো শোক পালন করি, খুব ভালো মানুষ ছিল। তো আজকে ভাবছিলাম যে জুবিনদার বাড়ি যাব, যেহেতু আমরা নাগাল্যান্ড বেরিয়ে যাবো 12টার সময়। এখান থেকে আরেকটা না 2টা 40-এর ট্রেন আছে, রিজার্ভেশন করা আছে, তো আমরা তো বেরিয়ে যাব।
ওই কারণে ভাবলাম সকালে উঠে জুবেলদার বাড়ি যাই, কিন্তু ওখানে গিয়ে দেখছি অনেক পুলিশ রাস্তায়। তারপর ওখানে গিয়ে শুনছি যে তার জন্মদিন। একটা পুলিশ ম্যামকে জিজ্ঞেস করলাম ভিডিও করতে পারি, বলছে অবশ্যই পারো। তারপর জুবেলদার বাড়ির ভিডিও করলাম, তোমাদের মাঝে তুলে ধরবো, তোমরা দেখতে পাবে। তার জন্মদিনে মানুষ সব আনন্দ ফুর্তি করে, কিন্তু তার জন্মদিনে অনেক দর্শকরা কেঁদে ফেলেছে, বেশিক্ষণ থাকতে পারেনি তাদের কান্নাকাটি দেখে। আর যে মানুষটা নেই, তার জন্মদিন পালন হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ওই কারণে চলে আসতে হলো। 12টার সময় বেরিয়ে যাব গুয়াহাটি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে নাগাল্যান্ড। আবার দেখা হচ্ছে। কিন্তু আজকে মন ভালো নেই। আগে যদি জানতাম যে জুবিনদার জন্মদিন, তাহলে এখান থেকে বেরোতাম না। যেহেতু আমাদের নাগাল্যান্ডের রুম বুকিং হয়ে গেছে, ট্রেনের টিকিট করা হয়ে গেছে, আমরা কখনো ভাবতে পারিনি যে আজকে জুবিনদার জন্মদিন, তাহলে বেরোতাম না। খুব খারাপ লাগছে, মানুষটা ভীষণ ভালো ছিল। ঠিক আছে, পরে কথা হচ্ছে, আমরা ব্যাগ প্যাকিং করবো।